আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো সোনার জুতো। কোনো এক সময়ে একটি শহরে একটি মেয়ে থাকতো। তো সেই জায়গাটিকে শহর বা গ্রাম বললেই হতো, কেননা সেই জায়গাটিতে আবার মাঠও ছিল, আবার বড় বড় বাড়িও ছিল, বিল্ডিংয়ের মতো। তো সেইখানে একটি মেয়ে যার বা একটি মেয়ে ছিল। তো মেয়েটি খুব ভালো ছিল, সে তার মা বাবার অনেক কথা মানতো। তার মা বাবার কাছে সে প্রিয় ছিল। মানে যদি তার মা বলে যে সবজি খাও, তো সে সবজি খেয়ে নিত। তার মা বাবা যাই বলতো সে তাই করতো। তার মা বাবা তার সব স্বপ্নই পূরণ করার চেষ্টা করতো। তো সে একটা স্কুলে পড়তো। তো স্কুলে তার কোনো বন্ধু বা বান্ধবী ছিল না। সে যখনই ঘুমাতো বাড়িতে, তো তার একটাই শুধু স্বপ্ন আসতো যে সে নাচছে, খেলছে, সে তার বন্ধু হয়ে গিয়েছে। সে এইগুলোরই স্বপ্ন দেখতো, কিন্তু তার এই স্বপ্নটা পূরণই হচ্ছিল না। হাজার চিকিৎসা করার পরেও সে হাঁটতেই পারবে না, ডাক্তার বলেই দিয়েছে। একদিন স্কুলে যখন সে বসেছিল, তখন ম্যাডাম তার বোর্ডে প্রতিযোগিতা কথাটা লিখে চক দিয়ে। তো ম্যাডাম সবাইকে বলে যে কিছুদিন পর আমাদের এখানে আমাদের এই স্কুলটাতে একটা প্রতিযোগিতা হবে। তো দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, আরও অনেক খেলা হবে। তাই তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করবে, দৌড়ানোর আরও অনেক কিছুরই প্র্যাকটিস করবে, তাহলে তোমরা হারার থেকে জিততে পারবে। তোমাদের জেতা সম্ভব যদি তোমরা প্র্যাকটিস করো। তখনই একটা বাচ্চা বলে ওঠে যে ম্যাম, কিন্তু মেয়েটিটা তো চলতেই পারবে না, হাঁটতেই তো পারে না মেয়েটি। তখন ম্যাডাম বলে যে সরি বলো, তখন সে সরি বলে দেয়। স্কুলে বাইরে একটা বেঞ্চ ছিল, তো বেঞ্চটাতে সে মন খারাপ করে বসেছিল। তখনই সে একটা পাখির কিচিমিচি শুনতে পেলো। সে এই দিক ওই দিক দেখলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। তখন সে মনে হলো যে বেঞ্চের নিচে কোনো পাখির বাচ্চা আছে। সে দেখলো তো সত্যি তো একটা পাখির বাচ্চা আছে। তখন সেই বাচ্চাটাকে দেখলো পাটায়, যে পাটাতে একটু আঘাত লেগেছে। তার কাছে একটা ওষুধ ছিল, তো সেটা দিয়ে দিলে পাখিটা উড়ে যাবে, তার মনে হলো। দিয়ে সে ওই ওষুধটা পাখির পায়ে লাগিয়ে দিলে পাখিটা ঠিক উড়ে যায় আর তার মায়ের কাছে চলে যায়। তো পাখির মা এসে খুশি হয়ে যায়, আর মেয়েটিকে বলে যে তুমি খুবই ভালো মেয়ে, তাই আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, তুমি আমার বাচ্চার অনেক উপকার করলে বলে। আর সে নিচের থেকে একটা সোনার চকচকে একটা জুতা ফেলে দেয়, আর বলে যে এটা যদি তুমি পরে ফেলো তাহলে তুমি হাঁটতে পারো, আমি জানি তুমি হাঁটতে পারো না। যখনই মেয়েটি পরে জুতা, তখনই সে হাঁটা শুরু করে। সে একটু দৌড়ে দেখে, তো সত্যিই সে দৌড়াতেও পারছে। তখন সে খুশি হয়ে বাড়ি চলে যায়, দিয়ে বাড়ি গিয়ে তার মা বাবাকে দেখায়। মা বাবা অনেক খুশি হয়ে যায়। দিয়ে এসে দৌড় প্রতিযোগিতা এমনভাবে দৌড়ায় যে সবাই অবাক হয়ে যায়। স্যার যেন তাকে ফার্স্ট প্রাইজ দিতে বাধ্য হয়, কেননা এমনভাবে দৌড়েছে যাতে কিছু সেকেন্ডের মধ্যেই যেন সে একদম শেষ জায়গায় চলে এসেছে, যেখানে যেটা যাই। তো মেয়েটি তো অনেক খুশি হয়ে গেছে যে আস্তে আস্তে তার এখন স্বপ্ন এবার পূরণ হতে লেগেছে। দিয়ে সে আরও অনেক পশু পাখি বা অন্য কারোর যখন সাহায্যের দরকার হয়, তখন সে ওই মেয়েটির সেই পশু পাখিদের সাহায্য করে। দিয়ে সে আস্তে আস্তে খুশিতে থাকতে লাগে। তার পা এখন ঠিক হয়ে গেছে বলে সে খুবই খুশি। তো আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটাই পেলাম যে অন্যের উপকার করলেই নিজের উপকারই হয়।